আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে গিট ক্লোন করতে হয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে গিটহাবের কোনো একটা রিপোকে আমরা কিভাবে আমাদের পিসিতে ডাউনলোড করতে পারি এবং এটাকে রান করতে পারি। তো প্রথমে আমি একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। আচ্ছা, ফোল্ডারটার নাম দিলাম হচ্ছে গিট সি। হ্যাঁ, ওকে। আচ্ছা, এর মধ্যে কি করব আমরা আমাদের রিপোকে আসলে ডাউনলোড করব। তো আমি যদি এই যে এখানে একটা ইয়াতে যাই, রিপোজিটরিতে যাই, যাওয়ার পরে আমি এই যে ক্লাস 22, হ্যাঁ, এইটাকে আমি কি করতে চাচ্ছি, আমার কম্পিউটারে ডাউনলোড করতে চাচ্ছি। তো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে এইখানে আমাদের কি অনেকগুলো ফাইল ফোল্ডার দেখতে পাচ্ছি, তাই না? তো আচ্ছা, এখান থেকে আমরা যে কোড এখানে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে এইখানে HTTPS একটা লিঙ্ক দিবে, এই যে। হ্যাঁ, তো এটাকে আমি কপি করলাম, এখানে ক্লিক করলে কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। ওকে, এখানে কিন্তু আমার কাজ আর নেই। এখন আমি এইখানে গেলাম, যাওয়ার পরে রাইট ক্লিক করে গিট ব্যাশ হেয়ার এইখানে দিলাম। ওকে, তাহলে আমি এখানে গিট ব্যাশটা পেয়ে যাব। আমি এটাকে কি করছি, কন্ট্রোল ধরে আপ স্ক্রল করছি, ঠিক আছে? অর্থাৎ মাউসের যেই আপ স্ক্রল আছে, আপ স্ক্রল বলা যাবে না, মাউসের যে হুইল আছে সেটাকে আমি উপরের দিকে দিলাম। এরপরে এখানে লিখলাম গিট ক্লোন, CLONE। করার পরে আমরা কি করব, এটাকে যে লিঙ্কটা আমরা নিয়ে আসি সেটাকে পেস্ট করব। তো আমরা শিফট চেপে যদি কি প্রেস করব, ইনসার্ট প্রেস করব, তাহলে আমাদের এই লিঙ্কটা পেয়ে যাব আমরা। অ্যান্ড দেন আমরা হিট করলে ক্লোনিং ইনটু গিটটাকে আমরা কি হচ্ছে, এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে। ওকে, এখন যদি আমরা এখানে আসি, দেখেন এই যে ক্লাস 22 এটা কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে? ওকে, 19/8/2022 9:48 AM, ঠিক আছে? ওকে, এর পরের যে আমাদের কাজটা হবে সেটা হচ্ছে আমরা যেটা করব, যেমন দেখেন আমরা যদি এইখানে এটাকে ওপেন করি, অনেক কিছু ফাইল আমাদের এখানে কিন্তু নেই। হ্যাঁ, যেমন হচ্ছে ভেন্ডর নাই, তারপরে .env নাই, ঠিক আছে? তো এইগুলাকে যদি আমরা পাইতে চাই তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে লিখতে হবে হচ্ছে কম্পোজার ইনস্টল। তাহলে আমাদের ভেন্ডর যেটা হচ্ছে ফোল্ডার, ভেন্ডর ফোল্ডারটা পেয়ে যাব। তাহলে কি লিখলাম, কম্পোজার ইনস্টল। এখানে হিট করছি, কিছুটা সময় নেবে। আচ্ছা, কম্পোজার জেসন ইউজার, আচ্ছা এখানে আমরা একটু কম্পোজার কুড নট ফাইন্ড। আচ্ছা, এখানে আসলে কি হয়েছে একটা প্রবলেম, সেটা হচ্ছে যে আমরা আসলে পাথটা ঠিক করে দেই না, এই জন্যই প্রবলেমটা হচ্ছে। হ্যাঁ, তো এই জন্য আমরা যদি এই পাথটাকে ঠিক করতে চাই তাহলে আমাদের এখানে লিখতে হবে ls। ওকে, লেখার পরে আমাকে এই যে এখানে আসতে হবে, তাহলে হচ্ছে লিখতে হবে সিডি। লেখার পরে আমরা লিখব কি, ক্লাস 22। হ্যাঁ, হিট করলাম। ওকে, এখন আমরা ক্লাস 22 মধ্যে আছি, এখন আর প্রবলেম হবে না। এখন যদি আমরা এখানে লিখে দিই যে কম্পোজার INSTAL, হ্যাঁ, ইনস্টল, হিট করি, এখন কিন্তু কম্পোজারটা ইনস্টল হবে। এই যে এখানে কিন্তু একটু সময় নেবে। হ্যাঁ, ওকে, এখানে একটু সময় নেবে। ওকে, এখানে 44%। ওকে, আমরা একটু সময় দিই এখানে। আচ্ছা, এটাকে ছোট করে নিই, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা দেখেন, আমরা যখন গিট ইনস্টল করলাম তখন যে ভেন্ডর নামের যে ফোল্ডারটা সেটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, এটা কিন্তু এখনও শেষ হয় নাই, একটু লক্ষ্য রাখবেন, এটা কিন্তু এখনও শেষ হয় নাই। তখনই শেষ হবে যখন আমরা একটা এখানে পাথ দেখতে পাবো, ঠিক আছে? ওকে, এটা কিন্তু এখনও শেষ হয় না। আপনি যদি মনে করেন যে এটা শেষ হয়ে গেছে, এটা যদি আপনি এই উইন্ডোটা কেটে দেন তাহলে কিন্তু আপনার প্রজেক্ট কিন্তু রান করবে না। ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা এটাকে একটু ছোট করে নিই, সরি। আচ্ছা, আমরা কিছুটা সময় দিই এখানে, ঠিক আছে? আচ্ছা, জেনারেটিং অপটিমাইজড অটোলোড ফাইলস। ওকে, এখানে কিছুটা সময় দিতেই হবে। ওকে, আমরা কিছুটা সময় দিই এখানে। আচ্ছা, এই ফাঁকে আমরা আরেকটা কাজ করে নিতে পারি। আচ্ছা, এটা ইনস্টল হয়ে যাক। যেমন এখানে দেখুন যে .env নামের কিন্তু আসলে কোনো ফাইল নেই। এখানে যে ফাইলটা আছে সেটা হচ্ছে .env.example। ওকে, আচ্ছা, আমরা এখানে কিছুটা সময় দিই।
আচ্ছা, এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা ভিডিওটাকে পজ করে রাখতে পারি, যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা নেক্সট স্টেপে। আচ্ছা দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, আমাদেরকে ভিডিওটা পজ করার প্রয়োজন হলো না। ওকে, এই যে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেলে আমরা যেরকম একটা পাথ দেখতে পাবো। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা যদি এখন এখানে লিখি যে পিএইচপি আর্টিসান সার্ভ, হ্যাঁ, হিট করি, এখানে কি বলে, কুড নট ওপেন ইনপুট ফাইল আর্টিসান। আচ্ছা, আমি আর্টিসান বানানটা ভুল করেছি, সরি, আর্টিসান সার্ভ, হ্যাঁ। ওকে ওকে, আমাকে এখানে একটা পোর্ট দিয়েছে, তাই না? ওকে, তো আমরা যদি এই পোর্টটাতে যাই, দেখেন এই পোর্টটাতে এখানে কপি করলাম, কপি করে যদি আমরা এখানে গিয়ে এটা হিট করে আমরা যাই, কি বলে দেখি, এই কিন্তু সাইটটা পাচ্ছে না, তাই না? ওকে, সাইটটা না পাওয়ার অনেকগুলো কারণ আছে। সেটা হচ্ছে প্রথমত যেটা, সেটা হচ্ছে আমরা একটু ফোল্ডারটাতে যাই, এইখানে এই যে .env.example, এখানে আমাদেরকে প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে .env ফাইল তৈরি করতে হবে। হ্যাঁ, তো আমরা করলাম কি, এটাকে কপি করলাম, কপি করে এইখানে এইটাকে পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, কি পেস্ট করলাম, পেস্ট করলে যে কপি আছে লেখা, এইখানেই আমরা রিনেম করব, রিনেম করে এইখান থেকে এইগুলাকে কি করে দেব, অফ করে দেব। হ্যাঁ, ওকে, দিয়ে এন্টার দিলাম। ওকে, তো আমাদের .env ফাইলটা কিন্তু তৈরি হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো যখন আমাদের .env ফাইলটা তৈরি হবে তখন আমরা এটাকে কি করব, ওপেন করব। ওপেন করে কিছু একটা কাজ আছে, সেই কাজটা আমাদেরকে করতে হবে। আমরা একটু দেখবো যে আসলে এর মধ্যে কি কি আছে না আছে। হ্যাঁ, ওকে, তো এইটাকে আমরা রাইট ক্লিক করে রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে নিয়ে যাচ্ছি। দেখেন এইখানে আপনার যদি ভিন্ন কোনো ডেটাবেস নেম থাকে তাহলে আপনি হচ্ছে এইখানে এসে ডেটাবেস নেমটা দিয়ে দিবেন। হ্যাঁ, যেহেতু আমরা এটা মানে আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করছি, এখানে আমি এখনো ডেটাবেস তৈরি করি নাই, ঠিক আছে, কারণ আমার এটা এখন প্রয়োজন হচ্ছে না। যখন আমরা প্রজেক্ট রান করতে যাব তখন যদি ওখানে দেখতে পাই যে হ্যাঁ ওইখানে ডেটাবেস আছে, তখন দেখা যাচ্ছে আমাকে ডেটাবেসটা তৈরি করতে হবে। সহজ কথায় আমাদের এখন এই ডেটাবেসের নামটা প্রয়োজন হচ্ছে না। তো এখানে আমাদের কি, সেটা হচ্ছে যে আমরা যখন একটা লারাভেলের প্রজেক্ট রান করতে চাই তখন আমাদেরকে একটা জিনিস অবশ্যই লাগে, সেটা হচ্ছে অ্যাপ কি। ঠিক আছে, এখানে কিন্তু অ্যাপ কিটা কিন্তু নেই, তাই না? তো অ্যাপ কি তৈরি করার জন্য আমাকে আরও একটা কাজ করতে হবে, এখানে বলতে হবে যে পিএইচপি আর্টিসান কি কোলন জেনারেট। ওকে, জেনারেট হয়ে যাওয়ার পরে আমরা যদি এখন এইটাতে এই দেখেন এখন জেনারেট কিটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমি কেটে দিয়ে আবার দেখাচ্ছি, এখানে রাইট ক্লিক করলাম, করে এই যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে যদি যাই তাহলে জেনারেট কিটা তৈরি হয়ে গেছে। ওকে, এখন যদি আমি এইখান থেকে পিএইচপি আর্টিসান সার্ভ দিই, পিএইচপি আর্টিসান সার্ভ হিট করি, আমাকে একটা পোর্ট দিবে, যেটা আমরা এই পোর্টটা কিন্তু আগেও পেয়েছিলাম, এই জন্য এখান থেকে আমাদের কপি করার প্রয়োজন হচ্ছে না। আমি যদি এখানে যে একটা রিলোড দেই, দেখেন এই যে, ঠিক আছে, প্রজেক্ট আমার চলে আসছে। আচ্ছা, এইখানে আছে আমরা একটু যদি এখানে যাই, যাওয়ার পরে যে তাদের ভিউয়ের মধ্যে কোনো যেমন রিসোর্সের মধ্যে ভিউ থাকে, তাই না? ওকে, ভিউতে যাই, ভিউতে গেলে প্রোডাক্ট ইনফো, আচ্ছা এই যে ক্রিয়েট, আচ্ছা আমরা যদি এই যে ক্রিয়েটটাতে যদি আমরা সার্চ দিই দেখি কিছু পাই কিনা। ওকে, আচ্ছা আমরা আসলে বুঝতে পারবো কখন যে আসলে তাদের যে প্রজেক্ট বা আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করছি সেই প্রজেক্টের ডেটাবেসের সাথে কানেকশন আছে কিনা, এটা বোঝার জন্য আমি হচ্ছে যে কাজটা করব, আমি প্রজেক্টে চলে যাই। প্রজেক্টে চলে যাওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে ডেটাবেস, হ্যাঁ, দেন মাইগ্রেশনের পরে আমরা এই যে এখানে থেকে, যেমন এটা একটা হচ্ছে মেবি তাদের ডেটাবেস ছিল, ঠিক আছে, ক্রিয়েট প্রোডাক্টস ইনফোর্স টেবিল। ওকে, এটাকে যদি আমরা ওপেন করি, এই যে কিছু কিছু এই যে দেখেন, ঠিক আছে, আমরা মাইগ্রেশন থেকেই বুঝতে পারবো যে আসলে তাদের ডেটাবেস ছিল কিনা। হ্যাঁ, আচ্ছা, যদি এখন এমনটা হয় যে আসলে এইভাবে করে খোঁজাটা একটা হচ্ছে লেন্দি একটা প্রসেস, ওকে, আপনি হচ্ছে এই যদি লেন্দি প্রসেসে আসতে না চান তাহলে
আমরা কি করব সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখব, কারণ হচ্ছে অলরেডি আমার এই ভিডিওটা 10 মিনিট হয়ে গেছে। ওকে, তাহলে নেক্সট ভিডিওতে আমরা কি দেখব? নেক্সট ভিডিওতে আমরা দেখব যে এই ফাইলটাকে ব্যাকএন্ড অর্থাৎ ডেটাবেসের সাথে কিভাবে কানেক্ট করতে হয়, অর্থাৎ আমরা কি বলে এটাকে, যখন আমরা GitHub থেকে কোনো একটা ডেটাকে বা কোনো একটা প্রজেক্টকে ডাউনলোড করব, ডাউনলোড করার পরে এটাকে ফুলফিলভাবে আমাদের পিসিতে আমরা কিভাবে আসলে রান করতে পারি। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।